আপনি ক্যাপকাট মোবাইল দিয়ে কিভাবে আপনার ভিডিওতে কালার গ্রেডিং করবেন, আপনার ভিডিওতে কিভাবে সিনেমাটিক ইয়েলো টোন অ্যাড করবেন সেটাই দেখব আজকের এই ভিডিওতে। আমরা প্রথমেই মোবাইল থেকে ক্যাপকাট অ্যাপটি ওপেন করি, এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করি। আমরা যেই ভিডিওটি কালার গ্রেডিং করতে চাচ্ছি ওই ভিডিওটি সিলেক্ট করে দিব। আমাদের ভিডিওটি ইনপুট হয়ে গেছে, এখান থেকে যতটুক ভিডিও রাখতে চাচ্ছি ততটুক রেখে বাকিটুকু ডিলিট করে দিব। এই ভিডিওটি আমি 60 fps এ শুট করেছি, সেজন্য আমি 50% স্লো করে দিব। ভিডিওর একদম প্রথমে চলে আসি, তারপর নিচে দেখতে পাচ্ছেন যে অ্যাডজাস্ট, এই অ্যাডজাস্টে ক্লিক করি। এখানে দেখতে পাচ্ছেন কন্ট্রাস্ট, এখানে ক্লিক করি। আমি এখান থেকে 5% কন্ট্রাস্টটা মাইনাস করে দিব। তারপর এদিকে চলে আসি, এখানে দেখতে পাচ্ছেন HSL, এখানে ক্লিক করি। এখান থেকে অরেঞ্জে ক্লিক করি, এখান থেকে স্যাচুরেশনটা কিছুটা বাড়িয়ে দিব, হিউটা কিছুটা কমিয়ে দিব। আমি এখান থেকে -25 দিয়ে দিয়েছি। তারপর এখান থেকে ইয়েলো সিলেক্ট করি, এখান থেকে হিউটা কিছুটা কমিয়ে দিব, 10% মাইনাস করে দিয়েছি। এখান থেকে গ্রিন সিলেক্ট করি, এখান থেকে হিউটা মাইনাস করে দিব, এখান থেকে 15% মাইনাস করে দিয়েছি। আর এখান থেকে স্যাচুরেশনটা 10% প্লাস করে দিব। তারপর ব্লু কালার সিলেক্ট করি, এখান থেকে হিউটা মাইনাস করে দিব 15%। এখানে ক্লিক করি, এখান থেকে গ্রাফ ক্লিক করি। আপনি যে কোনো সফটওয়্যার দিয়ে ভিডিও কালার গ্রেডিং করেন না কেন, আপনাকে কিন্তু অবশ্যই গ্রাফ সম্পর্কে জানতে হবে। এটা হচ্ছে ব্ল্যাক, শ্যাডো, মিডটোন, হাইলাইটস, হোয়াইট। আমি জাস্ট এখানে মিডটোনে একটি পয়েন্ট নিব, এটাকে একদম মাঝামাঝি রাখি। তারপর এখানে হাইলাইটের এখানে একটি পয়েন্ট নিব, এটাকেও এখানে রাখি। তারপর এখানে শ্যাডোতে একটি পয়েন্ট নিব, এখান থেকে হাইলাইটটা কমিয়ে দিব। আমি জাস্ট এতটুকু হাইলাইটটা কমিয়ে দিয়েছি। তারপর এখানে যে শ্যাডোটা রয়েছে এই শ্যাডোটা কিছুটা বাড়িয়ে দিব। ওকে, তারপর আমি এখান থেকে ব্লু কালার সিলেক্ট করি, এখান থেকে মিডটোনের এই জায়গায় একটি পয়েন্ট নিব, এটাকে কিছুটা কমিয়ে দিব, জাস্ট এতটুকু কমিয়ে দিয়েছি। এখান থেকে হোয়াইট পয়েন্টটাও নিচে নামিয়ে দিব। আপনার ভিডিওটি যতটুকু রাখলে মনে হয় যে পারফেক্ট দেখা যাচ্ছে ততটুকু রাখবেন। আমি জাস্ট এতটুকু রেখে দিয়েছি। তারপর এখানে ক্লিক করি, এখান থেকে হাইলাইটে ক্লিক করি, হাইলাইট কিছুটা কমিয়ে দিব, -10 দিয়ে দিয়েছি। তারপর এদিকে চলে আসি, এখান থেকে টেম্পারেচারে ক্লিক করি, টেম্পারেচার 15 দিয়ে দিব। তারপর এখান থেকে টিক মার্কে ক্লিক করি। এখন আমরা আমাদের ভিডিও ক্লিপটি সিলেক্ট করি। তারপর একদম শেষের দিকে চলে আসি, এখান থেকে ডুপ্লিকেটে ক্লিক করি, এই ডুপ্লিকেট ভিডিওটি সিলেক্ট করি। তারপর নিচে থেকে এদিকে চলে আসি, এখান থেকে ওভারলেতে ক্লিক করি, ওভারলে ভিডিওটি ক্লিক করে একদম প্রথমে নিয়ে আসি। ওভারলে ভিডিওটি সিলেক্ট রেখে ইফেক্টে চলে আসি, এখান থেকে ভিডিও ইফেক্টসে ক্লিক করি, উপর থেকে লেন্সে ক্লিক করি, এখান থেকে ব্লার সিলেক্ট করে দেই। তারপর এখান থেকে অ্যাডজাস্টে ক্লিক করি, আমি এখান থেকে 60% ব্লার করে দিব। তারপর এখানে ক্লিক করি, উপর থেকে টিকমার্কে ক্লিক করি, এখান থেকে ব্যাক করি, নিচে থেকে একদম প্রথমে চলে আসি, প্লাস টুলটিতে ক্লিক করি। এখানে দেখতে পাচ্ছেন যে সফট, এই সফট ইফেক্টটিতে ক্লিক করি। এখন আমি এই ইফেক্টটি যতটুকু রাখতে চাচ্ছি ততটুকু রেখে দিব। আমি জাস্ট এখান থেকে 50% দিয়ে দিব। এই ইফেক্টটি ইউজ করার কারণে আমার ভিডিওতে যেই ওভার শার্প যেই অংশটুকু আছে ওই অংশটুকু স্মুথ হয়ে গেছে আর ভিডিওটি দেখতে অনেকটাই ভালো লাগছে। আমি জাস্ট নিচে থেকে টিকমার্কে ক্লিক করি, ভিডিওটি প্রথম থেকে প্লে করি। এখন দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওতে সিনেমাটিক ইয়েলো টোন অ্যাড হয়ে গেছে। উপর থেকে এখানে ক্লিক করে ভিডিওটির রেজুলেশন, ফ্রেম রেট, কোড রেট এগুলো সিলেক্ট করে দিয়ে উপর থেকে এক্সপোর্টে ক্লিক করে ভিডিওটি এক্সপোর্ট করে নিব। এইরকম ভাবে আপনারা খুব সহজেই আপনার ভিডিওগুলোতে সিনেমাটিক ইয়েলো টোন অ্যাড করতে পারবেন। আর আপনারা নেক্সট টাইম কোন টপিকের উপরে ভিডিও চাচ্ছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর আপনাদের বুঝতে কোন রকম সমস্যা হলে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।